সাক্ষ্য ঝিলকে বলে, আমার তো কাল আশীর্বাদ, তুমি তোমার মা আর দিদিকে নিয়ে চলে এসো। তোমরা আমার আশীর্বাদে রান্নাবান্না করবে যেরকমটা আগে করতে, এর জন্য পারিশ্রমিক পাবে। ঝিল বলে, অবশ্যই যাব, আপনি এত কিছু করেছেন আমাদের জন্য, আপনি তো টাকার অফার দিয়েছিলেন, আমি তো ফিরিয়েও দিয়েছি। সাক্ষ্য বলে, তখন তো তুমি আমার বউ ছিলে। এসব কথার মধ্যে সাক্ষ্য ঝিলকে বলে, কাল এসো কিন্তু, তোমার অপারেশনের জন্য আমার লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে এসো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রায়পূর্ণা আর শতরূপা ঝিলদের বাড়িতে আসলে মিনু বস্তির লোকদের বলে, তোমরা এখন এখান থেকে যাও, বড় বাড়ির থেকে ওনারা এসেছেন। তখনই লোকজন বলে, বড় বাড়ি থেকে এসেছে কেন বলছো? বলো, ওদের বাড়ির বউ ঝিলকে দেখতে এসেছে। শুনলাম তো ঝিলের নাকি ডিভোর্স হয়ে গেছে, এর জন্য কত টাকা পেয়েছে। সেই মুহূর্তে ঝিল এসে বলে, অনেক টাকা পেয়েছি, 5 লক্ষ 10 লক্ষ, তোমাদের কি লাগবে? এই কথাগুলো শুনে তারা সেখান থেকে চলে যায়। তারপর রায়পূর্ণা শতরূপা বলে আশীর্বাদের জন্য মিনু, মিলি আর ঝিলকে গিয়ে সমস্ত রান্নাবান্না করে দিতে, আর বলে এর জন্য টাকাও পাবে। ঝিল বলে, কাল ডাক্তারবাবুর আশীর্বাদ তো, ঠিক আছে চলে যাব। শতরূপা বলে, তুই কি করে জানলি? ঝিল বলে, সুখবর না চাপা থাকে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে শতরূপা বলে, তোদের বিয়েটা তো বস্তির লোকের জন্যই হয়েছিল, ওরা যা কাণ্ড করেছিল। ঝিল বলে, বস্তির লোকেদের নিয়ে কথা বলো না, ওরা কিন্তু অতটাও ভদ্র নয়, তাই বস্তি বস্তি করে কথা বলো না, তোমরা কিন্তু বস্তির লোকের কাছেই এসেছো। শতরূপা বলে, তুই এমনভাবে কথা বলছিস কেন? ঝিল বলে, তুমি কি ভেবেছো চিরকাল আমাদের এভাবেই পায়ের তলায় রাখবে? শোনো, আমরা কিন্তু তোমার কাছে যাই, তোমরা এসেছো, সোজা কথা মুখের ওপর না বলার তো কোনো কিছু নেই।